চকমৌলানিতে অনুষ্ঠিত হলো দোলযাত্রা ও ধুলিয়া উৎসব। দোলযাত্রাকে কেন্দ্র করে রাজবংশী সমাজে ধুলিয়া খেলার প্রচলন দেখা যায়, যা ক্রমশ বিলুপ্তির পথে। সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করলেন ক্রান্তি ব্লকের চকমৌলানি অধিকারী পাড়ার শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউদেব বিগ্রহ ট্রাস্ট। এবছর তাদের এই অনুষ্ঠান পঞ্চম বর্ষে পদার্পণ করল। জানা গিয়েছে, দোলযাত্রা উপলক্ষে গত বৃহস্পতিবার রক্তদান শিবিরের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। রবিবার ছিল তার সমাপ্তি অনুষ্ঠান। এদিনের সমাপ্তি অনুষ্ঠানে ছিল স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে মঞ্চ উদ্বোধন করে শুরু হয় উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি নিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাওয়াইয়া গান, বাউল গান, লোকনৃত্য, গোয়ালিনী নৃত্য, কুষাণ নৃত্য সহ নানান অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়, পদ্মশ্রী করিমুল হক, বঙ্গরত্ন দীনেশ চন্দ্র রায়, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় সহ প্রমুখরা। এদিন শারীরিক অসুস্থতার কারণে মঞ্চ থেকেই প্রদীপ প্রজ্বলন করেন পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়। এছাড়াও এদিনের এই মঞ্চ থেকে বিভিন্ন গুণী শিল্পীদের বিশেষ সম্মান প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, ময়নাগুড়ি নিউজ। আজি তোমার এটা যে প্রোগ্রাম, কি প্রোগ্রাম হচ্ছে আর কি কি করলেন তোমরা আজি? ধন্যবাদ। আজি অ্যাকচুয়ালি 4 দিন ব্যাপী আমার ধুলিয়া উৎসব, দোল ও ধুলিয়া উৎসব শুরু হয়েছে। তো আজই হচ্ছে লাস্ট দিন, চতুর্থ দিন। সবাই জানেন যে ভেড়াঘর থেকে শুরু করি। গতকাল দোল উৎসব ছিল এবং আজই হচ্ছে ধুলিয়া উৎসব। ধুলিয়া উৎসবে এটি বেসিক্যালি আমার উত্তরবঙ্গের কৃষ্টি কালচার তুলে ধরা হয় এই মঞ্চ থেকে, এবং সাথে মেডিকেল ক্যাম্প এবং চক্ষু পরীক্ষা শিবির এর ব্যবস্থা থাকে, যাতে দুস্থ মানুষের পরিষেবা দেওয়া হয়। এছাড়াও ব্লাড ডোনেশন ক্যাম্পও করা হয়েছিল। এটা হচ্ছে প্রথম দিন। আচ্ছা, কয় বছর থেকে তোমরা এই অনুষ্ঠান করেছেন? এটা হচ্ছে এই মন্দিরটা স্থাপিত হয় 1963 সালে, ঠিক আছে। তো লাস্ট 5 বছর জলপাইগুড়ি জেলার সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের সহযোগিতায় এই ট্রাস্টটা গঠন করা হয়েছে। এটা পঞ্চম বর্ষ। আচ্ছা, 5 বছর। ধুলিয়া উৎসব গ্রামে দেখা যায় না, এই উৎসব দিয়ে কী বার্তা দিতে যাচ্ছেন আগামী? তো রাজবংশী সহ এই আমার উত্তরবঙ্গে টোটাল 56টা জনজাতি বসবাস করে। এই 56টা জনজাতির বিভিন্ন কৃষ্টি কালচার থাকে। আমরা বেসিক্যালি রাজবংশী নিয়ে কাজ করি, রাজবংশী জনজাতি নিয়ে কাজ করি। রাজবংশীর অন্যতম ধুলিয়া উৎসব, যেই উৎসবটা আপামর জনজাতি আনন্দ উৎসবে মেতে ওঠে। সেই অনুষ্ঠানটা ধীরে ধীরে বসন্ত উৎসব এবং দোলের চাপে চাপা পড়ে যাচ্ছে। তো সেই অনুষ্ঠানটা পুনরায় জাগ্রত করার জন্য এই অনুষ্ঠানটা করা হয়েছে। আচ্ছা, সারাদিন ব্যাপী কী কী অনুষ্ঠান থাকেছে তোমার আজ? বেসিক্যালি 10টা থেকে আমার মেডিকেল ক্যাম্প, পোস্ট অফিস সহ যে অনুষ্ঠানগুলো রাখা হয়, এবং 11টা থেকে আমার জলপাইগুড়ি দূরদর্শনের সহযোগিতায় বিভিন্ন কৃষ্টি কালচার তুলে ধরার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। কিসের পক্ষ থেকে করেছেন? এটা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউদেব ট্রাস্টের পক্ষ। তোমার নাম এবং পরিচয়? মনোজ অধিকারী, রাধা গোবিন্দ জিউদেব ট্রাস্টের সহ সম্পাদক।